সালে লোকসভা ভোটের আগেই একবার লেকটাউনে সুজিত বসুর বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। দিনটা ছিল 12 জানুয়ারি। দিনভর তল্লাশির পর সন্ধে তার বাড়ি থেকে প্রচুর নথিপত্র এবং ডিজিটাল ডকুমেন্ট নিয়ে বেরিয়ে গিয়েছিলেন ইডির অফিসাররা। তারপর প্রায় 2.5 বছর কেটে গিয়েছে। সোমবার 10 ঘন্টা জিরা করার পর শেষ পর্যন্ত সুজিত বসুকে গ্রেফতার করেছে ইডি। কৌতূহলের বিষয় হচ্ছে, পুরো নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্তে এত দীর্ঘসূত্রিতা কেন? কিসের জন্য অপেক্ষা করছিলেন ইডির অফিসাররা? ভোটের আগেই বা সুজিতকে কেন গ্রেফতার করা হয়নি? ইডি সূত্রে বলা হচ্ছে, ভোটের আগে জেরার জন্য সুজিত বসুকে বারবার ডাকা হলেও কৌশলগত কারণে সংযত ছিল তদন্ত এজেন্সি। কারণ এই তদন্ত ও জেরাকে দেখিয়েই সহানুভূতি কুড়োনোর চেষ্টা করতে পারতেন সুজিত, আর সেই সুযোগ তাকে দেওয়া হয়নি। ভোট মিটতেই তাকে জেরার জন্য ডাকা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় অনেক প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেননি, তদন্তে সহযোগিতাও করেননি, তাই তাকে গ্রেফতার করা হয়েছে। আদালতে পেশ করে তাকে অন্তত 10 দিনের জন্য হেফাজতে যাওয়া হবে। সুজিতের পাশাপাশি পুর নিয়োগ দুর্নীতি মামলায় মধ্যমগ্রামের বিধায়ক এবং প্রাক্তন খাদ্যমন্ত্রীকেও এর আগে বেশ কয়েকবার জেরার জন্য ডেকেছিল ইডি, কিন্তু ভোট প্রচারের কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন রথীন ঘোষ। সুজিত বসু গ্রেফতারের পরই এবার সমস্ত আলো গিয়ে পড়েছে রথীন ঘোষের উপর। সূত্রের দাবি, তাকেও ফের জেরার জন্য ডাকা হবে। শুধু এই দুই প্রাক্তন মন্ত্রী নন, পুরো দুর্নীতিকাণ্ডে উত্তর 24 পরগনা জেলার অনেক পুরো চেয়ারম্যানের নামেও অভিযোগ রয়েছে। ইডির নজরে রয়েছেন তারাও। এই ব্যাপারে রাজ্য বিজেপির এক শীর্ষ সারির নেতা জানিয়েছেন, শুধু পুরো নিয়োগ দুর্নীতিকাণ্ডই নয়, গরু এবং বেআইনি কয়লা পাচার মামলাতেও এবার নতুন করে তদন্ত শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় প্রচারে এসে কথা দিয়েছিলেন, দুর্নীতি পরায়ণ কাউকেই রেয়াত করা হবে না। সেই প্রক্রিয়াই এবার শুরু হয়েছে। বিজেপি যে বাংলায় দুর্নীতি বন্ধ করতে বদ্ধপরিকর, সেই বার্তাটাই শুভেন্দু অধিকারীর সরকার স্পষ্ট করে দিতে চায়, যাতে প্রথম দিন থেকেই সরকারের উপর মানুষের আস্থা তৈরি হয়। হাই নিউজ নেটওয়ার্ক।